আসলে বিপদ যে কোথা থেকে আসে, আর বিপদ কিন্তু বলে কয়ে আসে না। তো হঠাৎ করে আমার ছেলে নিজেই নিজের বিপদ ডেকে আনছে। ওরা দুই ভাই গিয়েছিল নামাজ পড়তে আমাদের বাড়ির সাথে মসজিদ থাকায়, আর ওর বাবা ছিল, মানে ওর বাবা গিয়েছিল সিলেটে। ওরা প্রতি শুক্রবারে ওর বাবার সাথে ওরা নামাজ পড়তে যায়, কিন্তু আজকে ওর বাবা না থাকা ওরা দুই ভাই ইচ্ছা করে নামাজ পড়তে গেছে। আমি যেতে বারণ করা সত্ত্বেও ওরা নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়েছে। তো নামাজ পড়বে যেহেতু, এর জন্য আর না করলাম না। নামাজ পড়ে আসার পথে ও একটা ছোট্ট পাথর নিয়ে নাকের মধ্যে ঢুকায় ফেলে। তো ওকে, আর আমি অনেক ট্রাই করার পরও ওর নাকের এটা বের হচ্ছিল না, তাই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর ওর অবস্থা দেখেন, ওর কোনো ফিলিংসই নাই। ও তো দুষ্টামি করতেছে, এখনো বুঝতেছে না ওকে কি করা হবে। আর ওকে টর্চ লাইট দিয়ে ওকে দেখতেছিল, ও বুঝতেছিল না আসলে কি করবে। পরবর্তীতে অনেক ঘাবড়ায় যায়, অনেক কান্নাকাটি করে। কি সুন্দর ভদ্রভাবে চুপচাপ শুয়ে আছে। আসলে বাচ্চাদের কথা কি আর বলবো, ওরা কোত্থেকে যে মানে কিভাবে বিপদ নিয়ে আসে, আর ওদেরকে দেখেও রাখা যায় না। ওরা কোন ফাঁকে যে কোন কি অকাম করে ফেলে আসলে বোঝা বড়ই দায়। তো এই তো দেখতে পারতেছেন, ওকে এখানে 4 জন মানুষ ওকে ধরে তারপরে ওর নাকের থেকে ওই পাথরটা বের করে। আর ও প্রচুর পরিমাণের ভয় পেয়ে যায়, অনেক কান্নাকাটি করে, বের করতে দিচ্ছিল না। যাই হোক, আমাদের বাচ্চার মাদের উচিত আমাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করে রাখা, ওদের থেকে ছোট ছোট পাথর, ছোট ছোট পুঁতি এগুলা থেকে বিরত রাখা। এই তো দেখেন ওর নাকের থেকে এই পাথরটা বের করছে, আর এটা অনেক বড় থাকার কারণে ও হাঁচি দেওয়ার সাথে সাথে ও বের হয় নাই। ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর ছাড়া এটা কোনো মতেই বের করা যাচ্ছিল না, কোনো মতেই বের করতে পারতেছিলাম না। তো ওকে দেখাইতেছিলাম, আসলে দেখো এটা কি করছো তুমি, এটা আর কখনো দিবা, আর কখনো নাকের মধ্যে কিছু দিবা, কানের মধ্যে কিছু দিবা, ওকে বুঝানো হচ্ছে। এটা বের করার পরে অনেকগুলো রক্ত বের হয়েছিল, আমাকে দেখে অনেক খারাপ লেগেছে।